মুরগির মাংসের রেজালা গরুর মাংসের রেজালা থেকে কোনো অংশে কম নয় যদি রান্ধনের প্রসেসটা সম্পূর্ণভাবে জানেন। তা আজও আয়া পড়ছি আপনাদের লগে এই রেজালা রেসিপি হান লইয়া। আশা করি আপনাদের অনেক ভালো লাগবো। কেমনে করে একলি সহজ উপায়ে এই মুরগির রেজালা রাঁধতে পারবেন হে আবার বাবুর্চি রেসিপিতে এই রেজ আপনাদের লগে শেয়ার করবো। আয়া পড়ছি রান্ধনঘরে আয়া কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি পরিমাণ মতো তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দিবেন কারণ এইটা হইলো রেজালা, আর তেলের পরিমাণটা একটু বেশি দিবেন কারণ হইলো এটা হয়েছে মুরগির রেজালা। মুরগি থেকে তো আর তেল উঠবো না, তেল উঠে গরু থেকে, এই কারণে বললাম তেলটা উঠানি বেশি দিবেন। দিয়ে দিছি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা আর 1.5 চামচ ধনিয়ার গুঁড়া। অহনে এই উপকরণগুলা ভালো করে ভাজা করে লইমু। আদার যে এক্সট্রা গন্ধ থাকে সেটা জানি জায়গা। অহনে দিয়া দিমু হলদির গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। হলদির গুঁড়া দিছি 1.5 চামচ আর মরিচের গুঁড়া দিছি 2 চামচ। তখন পানি দিয়া মশলাটা ভালো করে কষায় লইমু। মশলাটা ভালো করে না কষাইলে এই রেজালা থেকে কিন্তু একটা কাঁচা কাঁচা হলদি মরিচের গন্ধ আইব, তখন কিন্তু খাইয়া একটুও মজা পাইবেন না। এর লিগে কইলাম আমি সব সময় রেসিপির মধ্যে দেখাই থাকি মশলাটা ভালো করে কষাইতে হইব। মশলা যত ভালো কষাইবেন আমরা তরকারি এত মজা হইব। এইদিকে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, উপরের দিকে তেল বুটবুট করতেছে, আপনারা দেখতেই পাইতেছেন। এইদিকে করলাম আমি মুরগিরে টুকরা টুকরা করে কাইটটা এরপরে ধুইয়া লই আইছি। ওখানে এগুলান এই মশলার মধ্যে অ্যাড করবো। একে একে আমি সব মাংসগুলান মশলার মধ্যে দিয়ে দিতেছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ। ওখানে এই মাংসগুলানে মশলার লগে ভালো করে মিশাই লইমু একটা খুরচনের সাহায্যে। তো মশলাগুলান কিন্তু আমি সুন্দর মতো মিশাইয়া লইছি মাংসের লগে। ওখানে করুন কি একটা ঢাকনা দিয়ে ডাইকাই থইমু 5 মিনিটের লেগে। তো এই 5 মিনিট পর করলাম আবারও ফিরে আইছি আপনাদের মাঝে। তো ঢাকনাটা খুলে দেখলাম যে মাংসটা তো পানি উঠছে। ওখানে করলাম এই মাংসগুলান দিয়ে আমি আবারও ভালো করে লাইড়া চাইড়া দিমু। বাইরে কইলাম প্রচুর পরিমাণ বৃষ্টি হইতাছে। তো যেই কথা না কইলি নয়, আমার ভিডিও হান যদি আপনাকে ভালো লেগে থাকে হেলে করলাম লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। আপনাকে দোয়ার ভালোবাসা লইয়া অনেক দূর আগে যেতে চাই আমার এই আঞ্চলিক ভাষা লইয়া। আশা করি আপনারা পাশে থাকবেন এবং আমার লেগে দোয়া করবেন। মাংসগুলান সিদ্ধ হয়ে গেছে। অহনে লাগবো আমার টক দই, কিন্তু আমার ঘরে তো টক দই নাই। অহনে আমি করবো কি, এখানে লইয়া লিছি বাড়ির মধ্যে কতখানি দুধ। এই দুধের মধ্যে দিয়ে দিমু আমি লেবুর রস। 2 টুকরা লেবুর রস ভালো করে চিপা এই দুধের মধ্যে দিয়ে দিমু। হেলে কিন্তু এই দুধ আর লেবুর রস টক দইয়ের রূপ ধারণ করব। আর এতেই কিন্তু আমার টক দইয়ের কাজ চলে যাইব। ওখানে আমি দুধের মধ্যে লেবুর রস মিশানো দুধ মানে টক দই আমি দিয়ে দিলাম এই রেজালার মধ্যে। এই পর্যায়ে আমি ভালো করে লাইড়া চাইড়া লইমু। আমার এই টিপসটা ফলো করে আপনারা কিন্তু টক দইয়ের যে অভাবটা সেটা করলাম পূরণ করতে পারবেন। বাসায় টক দই না থাকলেও এইভাবে করলাম আপনারা করতে পারবেন যে কোনো রেসিপি। টক দই দেওয়ানোর পরে আমি কইলাম এই মুরগির রেজালাটারে ভালো কইরা 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে লইছি। ওখানে আমার লাস্টে যে উপকরণটা এই রেজালার মধ্যে দিতে হইব সেইটা আমি রেডি করবো। ওখানে আমি কয়েকটা পেস্তা বাদাম আর কাজু বাদাম শিলপাড়ার মধ্যে বাইটটা লইয়া পড়ছি। তো এই যে দেখতে পাইতেছেন পানির সাহায্যে গোলাইয়া আমি কইলাম এই রেজালার মধ্যে দিয়ে দিলাম। আপনারা কইলাম এই বাদাম বাড়া এককালে রান্ধনের শেষের দিকে দিবেন। যদি প্রথমের দিকে দেন হেলে কিন্তু রাঁধতে অসুবিধা হইব। সেইটা হইল বাদাম কইলাম নিচে লাগা যাইতে চায়, এই কারণে যদি শেষের দিকে দেন হেলে কিন্তু জম্মের ভালো হয়। আর এই বাদাম বাটা দিয়া কইলাম আপনারা অনেকক্ষণ ডাইকে থিয়ে দিবেন না, একটু পরপর লাইডা ছেড়ে দিবেন, নাইলে কিন্তু নিচের দিক দিয়ে লাগিয়ে যাইব।
আমি ঢাকনাটা খুললা আবার একটু ভালো করে লাইড়ে চাইড়ে লইমু। ওখানে আমি চুলার হাইটটা একটু লো করে দিয়ে পরে কইলাম এটারে চুলার মধ্যে একটুখানি বহাই থইব। আপনারা তো দেখতেই পাইলেন আমি কইলাম জম্মের মতন মশলা অ্যাড করি নাই এইটা সেইটা। আমি কইলাম 1 কিলো কম মশলা দিয়েই অনেক সুন্দর করে পারফেক্ট মুরগির রেজালা রেসিপি আপনাগুলোকে শেয়ার করলাম। আশা করি আপনাকে অনেক ভালো লাগছে। তো যাগা আমার এই রেসিপিটা আপনারা একদিন হইলো বানাইয়া খাইবেন, হেলে করলাম বুঝতে পারবেন যে এটার কি স্বাদ, এটার কি মজা। আজকের মতন এইখানেই বিদায়, দেখা হইব নতুন কোনো রেসিপি লয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার লেগে সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।